আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাস টেক্সট এক্সাম 2024-25 জন্য হিস্ট্রি সাজেশন নিয়ে। অর্থাৎ যাদের হিস্ট্রি এক্সাম এখনও হয়নি, এই প্রশ্ন প্যাটার্নটা তোমরা কিন্তু দেখে রাখতে পারো। এটা এন্টার হাই মাদ্রাসা থেকে গতকাল হয়ে গেছে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যাদের এক্সাম হয়ে গেছে তারা এই প্রশ্নগুলো একটু দেখে রাখো, কারণ মাধ্যমিকে কিন্তু এখান থেকে অনেকটাই কমন আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু একটা স্কুল প্রশ্ন করেছে, নিশ্চিত তারা দেখেছে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। সো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নেব এন্টার হাই মাদ্রাসা থেকে কী কী এমসিকিউ আসছিল। সো স্টুডেন্ট, একটা অ্যান্সার আমি বলবো না, কারণ তোমরা ভেবে না এটা পরীক্ষার হলে এক্সামে তোমাদেরই প্রশ্ন, তাই অ্যান্সারটা তোমরাই করো। খুব সহজ এবং কমন প্রশ্ন আসছিল, আশা করি তোমরা পারবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে জীবনের ঝরাপাতা লিখেছেন কে? কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছে? নীলনদ নাটক রচনা করেছিলেন কে? ওয়াহাবি কথার অর্থ কী? ব্যারাকপুর সেনার ছাউনি বিদ্রোহ কোথায় হয়েছিল? আনন্দমঠ গ্রন্থ রচয়িতাকে? ভারতের জাতীয় চর্চা কাকে বলা হয়? জাতীয় বিজ্ঞান চর্চা। বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে কত কার্যকারিত হয়েছিল? একা আন্দোলনের নেতার নাম কি? ভারতের স্বাধীনতার সংগ্রামের প্রধান নারী শহীদ হয়েছিলেন কে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? লৌহমানব কাকে বলা হয় থাকে? পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তারপর নেক্সট তোমরা প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দেখতে পাবে। তারপর অপশন বি এ তোমার 13 মোট, অপশন বি এ মোট 13টি প্রশ্ন অ্যান্সার করতে হয়, তো 13 নম্বর থাকে। তার মধ্যে প্রথম এ, দেখো এর দাগের মোট 4টি প্রশ্ন দেওয়া থাকে, সম্পূর্ণ বাক্য উত্তর দাও, সেই প্রশ্নগুলো দেখে নাও। তারপর অপশন বি এ তোমাদের 3টি সত্য মিথ্যা নির্ণয় করা আছে, 3টি সত্য মিথ্যা করে নেওয়ার পর কস্তম খস্তম মিলাও, মেলানোটা ভুল থাকতে পারে, নিজেরা করে নেবে। তারপর ডি, তোমরা ডি এর দেখবে ব্যাখ্যা, ডি এ তোমাদের মানচিত্র কী পড়েছিল দেখো, সেই মানচিত্র, এবং ইয়ে তোমাদের ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাগুলো কিন্তু দেখে নাও। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা 2 নম্বরে চলে যাব। অপশন সি এ দেখো, তোমাদের 2 নম্বরে মোট 11টি প্রশ্ন আসছিল, সেখান থেকে মোট 60টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? কে কবে বিধবা বিবাহ আইন পাস করেছিলেন? বিদ্রোহ বলতে কী বোঝো? ভারত সভা উদ্দেশ্যগুলি কী কী ছিল? এই সকল প্রশ্নগুলি এসেছিলো, তোমরা কিন্তু দেখে নাও। এগুলো হয়ে যাওয়ার পর তোমরা অপশন ডি এ চলে যাও, যেখানে তোমাদের 4 নম্বর প্রশ্ন থাকে। এখান থেকে মোট তোমাদের 4টি প্রশ্ন করতে হয়, 16 নম্বর, মোট 8টি প্রশ্ন দেওয়া থাকে। প্রথম হচ্ছে নারীদের ইতিহাস সম্পর্কে বর্ণনা করো, টিকা লেখো চার্লস উইলিয়ামের প্রতিবেদন। সাঁওতাল হুল কি? সাঁওতাল বিদ্রোহের ফলাফল কী হয়েছিল? ভারত মানচিত্রটি কী অঙ্কন করেছিলেন? ভারত মাতার চিত্রটি বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু দেখে নেওয়ার পর তোমরা দেখবে 8 নম্বরে অপশান ডি এ চলে যাবে। সেক্ষেত্রে তোমাদের 8 নম্বরে মোট 1টি প্রশ্ন করতে হয়। দেখো 3টে প্রশ্ন দেওয়া থাকে 5 দাগের। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহীর চরিত্র প্রকৃতি আলোচনা করো। ভারতের সশস্ত্র বিদ্রোহ বা সশস্ত্র বিদ্রোহ আন্দোলনে নারীদের ভূমিকা। তারপর তোমরা ইসলামের ইতিহাস দেখবে, তোমাদের 26 নম্বর থাকে। একটু ভালো করে পড়লে এখানে 26-এ 26 পাওয়া যায়। দেখো প্রথমেই থাকে গ্রুপ এ। দ্বিতীয় প্রশ্ন, বাউল এলেম ব্যাখ্যা দেওয়া হয় ড্যাশকে। পঞ্চখলিফা ছিলেন ড্যাশ। আব্বাসীয় খিলাফতের শাসন শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দ থেকে। মধ্যযুগে স্পেনের রাজধানী ছিল ড্যাশ। তবে গ্রুপ বি এ তোমাদের দেখবে কিছু শর্ট কোশ্চেন থাকে, মোট 5টা করতে হয়, এ বি সি 3টে মিলে। প্রথম প্রশ্ন ছিল সিদ্দিক কাকে বলা হয়? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তারপর একটা স্তম্ভ মেলাও আসছিল। তারপর সি তোমাদের সত্য মিথ্যা। আশা করি এগুলো তোমরা পারবে। তারপর গ্রুপ হয়ে গেল সত্য মিথ্যার পর বিভাগ সি দেখবে, অর্থাৎ 8 নম্বর দাগের 2 নম্বরে 2টো প্রশ্ন করতে হয়। প্রথম প্রশ্ন ছিল খলিফা বলতে কী বোঝো? নহরি জুবাইদা, মসজিদুল সুরা। গ্রুপ ডি এ তোমাদের 4 নম্বরের 1টি প্রশ্ন করতে হয়। দেখো 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, এবং 10-এর দাগে তোমাদের একটি 8 নম্বরে করতে হয়, সেক্ষেত্রে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। আশা করি তোমরা এখান পর্যন্ত প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নিয়েছো। তারপর দেখো, সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।